এক নম্বর রোকন হলো কি? শাহাদা। 2 নম্বর রোকন সালাত কায়েম করা। 3 নম্বর রোকন যাকাত আদায় করা। 4 নম্বর রোকন সিয়াম পালন করা। 5 নম্বর রোকন হজ। আচ্ছা, এখানে আকীদা কয়টা, আমল কয়টা? আমার প্রশ্ন বুঝতে পারছেন? এখানে আকীদা কয়টা, আমল কয়টা? এই তো মেধাবী স্টুডেন্ট আছে। আকীদা একটা ফুল আকীদা, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পুরাটাই কি? পুরাটাই আকীদা। বাকি যে 4টা, এই 4টার মধ্যেও কিন্তু আকীদা সংযুক্ত আছে। কিন্তু আকীদাকে আমরা যদি পুরোপুরি নাও ধরি, কারণ বাকি 4টা হলো আমল, বাকি 4টা হলো কি? এই জন্য একটা সূত্র মনে রাখবেন, আকীদা যোগ আমল সমান সমান ঈমান। আকীদা যোগ আমল সমান সমান ইসলাম। আকীদা যোগ আমল মানে শুধু আকীদার নামও ইসলাম না, শুধু আমলের নামও ইসলাম না। আকীদা এবং আমল দুইটা যদি বিশুদ্ধ হয়, দুইটা যদি সংযুক্ত হয়, তখন এটার নাম ইসলাম, তখন এটার নাম ঈমান। এজন্য দেখেন, এই 5টা রোকনের মধ্যে 1 নম্বর রোকনটা আকীদা, পরের 4টা আমল। তাহলে আকীদা যোগ আমল সমান সমান কি হয়েছে? ইসলাম। আচ্ছা, এবার আসেন রোকন, এই ঈমানের রোকন। ঈমানের রোকন কয়টা? তাহলে এই 6টা কি আকীদা না আমল? যে এই 6টার মধ্যে কয়টা আকীদা, কয়টা আমল? 6টাই আকীদা, 6টাই কি? আকীদা। তাহলে ঈমানের রোকন পাইছেন 6টা, 6টাই আকীদা। ইসলামের রোকন পাইছেন 5টা, তার মধ্যে একটা পুরাটাই আকীদা। আচ্ছা, ঈমান আর ইসলামের রোকন কয়টা হলো? টোটাল 11টা। এর মধ্যে আকীদা কয়টা, আমল কয়টা? জি, 7টা আর 4টা। আচ্ছা, এবার আসেন আরেকটা, ইহসান। ইহসানের রোকন যদি একটা ধরি, একটাই কি? আকীদা। ইহসানের রোকন কি? আকীদা। যদি 2টা ধরেন, 2টাও আকীদা। আচ্ছা, একটাই ধরেন, এই পুরাটাই কি? আকীদা। আচ্ছা, এবার বলেন, ইসলাম, ঈমান, ইহসান, এই 3টাকেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন বলছেন। এই 3টার রোকন কয়টা? মাশাআল্লাহ, স্টুডেন্ট খুব মেধাবী, সাথে সাথে হিসাব করে ফেলছে, অঙ্কে খুব ভালো ঠাকুরগাঁওতে। তাহলে 5টা, 6টা, একটা, কয়টা হয়েছে? 12টা। 12টার মধ্যে আকীদা কয়টা, আমল কয়টা? জি, আকীদা পাইছেন 8টা, আমল পাইছেন। এবার বলেন দেখি, আকীদা শতকরা কয় ভাগ আর আমল কয় ভাগ? শতকরা হিসাব করেন তো দেখি। জি, কত পার্সেন্ট? 8 আর 4, তো 3 ভাগ করলে 2 ভাগ আকীদা, 1 ভাগ কি? আমল। সোজা 33 করি হলে 66% হলো কি? আকীদা, আর 33% হলো কি? আমল। তাহলে আমি এই কথাটা এই জন্যই বুঝানোর জন্য বলছি যে দিন কায়েম কর্ম, তাহলে দিন কায়েমের জন্য সবার আগে দরকার আকীদা। আমলের চেয়ে দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদা। আকীদা বাদ দিলে দ্বীনে নাই। আকীদা বাদ দিলে আরবের মুশরিকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিরোধ নাই, কারণ তারা আমল করতে রাজি ছিল, আমল করতে অস্বীকার করে নাই। তারা বরং আমলের প্রস্তাব নিয়ে আসছে যে আপনি যখন সালাত কায়েম করবেন, নামাজে ইমামতি করবেন, আপনার ইমামতিতে আমরা নামাজ পড়ব। কাফেররা প্রস্তাব দিছে। আবার আমাদের যখন দেবদেবীর পূজা অর্চনা উপাসনা চলবো, সেখানেও আপনি সভাপতি থাকবেন। আপনি গানের অনুষ্ঠানেও সভাপতি থাকবেন, ওয়াজ মাহফিলেও সভাপতি থাকবেন, 2 জায়গায় সভাপতি। শিরিকের অনুষ্ঠানেও সভাপতি,
আবার ইসলামী অনুষ্ঠানের সভাপতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাব নিয়ে তারা আসছে, তারা আমল করতে অস্বীকার করে নাই। তাদের সাথে মূল দ্বন্দ্ব যেই জায়গায়, সেই দ্বন্দ্বের জায়গাটা হলো আকীদা। তাহলে দ্বীনের মূল বিষয় হলো কি? আকীদা। দ্বীনের 3 ভাগের 2 ভাগের বেশি হলো আকীদা। এখন আকীদা বাদ দিয়ে কোনোদিন দ্বীন কায়েম হয় না। আকীদা বাদ দিলে দ্বীনে হয় না, তো দ্বীন কায়েম হবে কেমনে? তাহলে সবার আগে যদি আমি দ্বীন কায়েম করতে চাই, তাহলে আমাকে আকীদা বুঝতে হবে, তাওহীদ বুঝতে হবে, শিরিক বুঝতে হবে, কুফর বুঝতে হবে। তাহলে আমি দ্বীন বুঝলাম। ওই দ্বীন যখন বাস্তবায়ন হবে, ওই আকীদা যখন বাস্তবায়ন হবে, তখন বুঝতে হবে দ্বীন কায়েম হয়েছে। এখন কেউ যদি বলে না আকীদার কথা দরকার নাই, আকীদা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, আকীদা বাদ দিয়ে আমরা ইসলামের রাষ্ট্র করি, আমরা দ্বীন কায়েম করি, তা আকীদা বাদ দিয়ে দ্বীন কেমনে হয়? আকীদা বাদ দিয়ে দ্বীন কায়েম কেমনে হয়? আকীদা বাদ দিয়ে দ্বীন কায়েমের কোনো প্রশ্নই আসে না। এজন্য দ্বীন কায়েমের আগে, একামতে দ্বীনের আগে দ্বীন বুঝতে হবে, তারপরে দ্বীন বুঝে দ্বীন কায়েম করতে হবে। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট একটু বলে শেষ। দ্বিতীয় পয়েন্ট হলো আমরা কখন বুঝবো যে এখানে দ্বীন কায়েম হয়েছে বাংলাদেশে? এটা বুঝবো কখন? যখন এই বাংলাদেশ থেকে, বাংলার জমিন থেকে শিরিক উৎখাত হবে, শিরিক বিদূরিত হবে, তখন আমরা বুঝবো যে বাংলাদেশে কি হয়েছে? দ্বীন কায়েম হয়েছে। এখন দ্বীন কায়েমও হয়েছে, শিরিকও আছে। মুশরিকেরা তো শিরিক করবে, ধরুন অমুসলিমেরা করবে, সেটা আলাদা জিনিস। কিন্তু মুসলিমেরাও শিরিক করবে, আবার ইসলামী রাষ্ট্র হবে, আবার একটা আপনার দ্বীন কায়েম হয়েছে, এটা বলার সুযোগ নাই। কারণ শিরিক আর একামতে দ্বীন, শিরিক আর দ্বীন কায়েম দুইটা একসঙ্গে অবস্থান করে না, একটা আরেকটার বিপরীত। তাহলে বোঝা গেল মুসলিমদের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই শিরিক থাকবে, ততক্ষণ দ্বীন কায়েম হবে না। 2 নম্বরে আমরা কখন বুঝবো? যখন রাষ্ট্রের মূলনীতি হবে বিশুদ্ধ আকীদার ভিত্তিতে, রাষ্ট্রের সমস্ত নীতিমালা হবে সহি আকীদার ভিত্তিতে, বিশুদ্ধ আকীদার ভিত্তিতে, তখন দ্বীন কায়েম হয়েছে। কারণ যেখানে মানুষ ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী, যেখানকার মানুষ রুহানিয়াতে বিশ্বাসী, যেখানকার মানুষ ফুয়ুজাতেন কবরের ফয়েজে বিশ্বাসী, যেখানকার মানুষ অসংখ্য শিরিকে বিশ্বাসী, সেই শিরিককারী যত ইসলামের রাষ্ট্র বানাক, সেইটা কখনো দ্বীন কায়েম হয় না। এই জন্য ইরানের নাম কিন্তু ইসলামী প্রজাতন্ত্র। ইসলামী প্রজাতন্ত্র না? বলেন তো দেখি, ইরানে কি দ্বীন কায়েম হয়েছে? একামতে দ্বীন হয়েছে? হয় নাই। তো ইসলামী রাষ্ট্র হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র নাম দেওয়া হয়েছে, কিন্তু আমরা বলতেছি ইসলামী রাষ্ট্র হয় নাই, মানে দ্বীন কায়েম হয় নাই। তো কেন দ্বীন কায়েম হয় নাই? কারণ তাদের মূল জায়গা, দ্বীনের মূল যে বিষয় আকীদা, ওই আকীদার মধ্যে গন্ডগোল। তো যদি আকীদা গন্ডগোল থাকে, কুফরি আকীদা, শিরিকি আকীদা লালন করে, সেখানে যতই আমল বাস্তবায়ন হোক, শুধু আমল বাস্তবায়নের নাম ইসলাম না, আমল বাস্তবায়নের নাম দ্বীন না। এখন রাষ্ট্রের আইন হয়ে গেল চোরের হাত কাটা হবে, রাষ্ট্রের আইন হয়ে গেল জানাকারীর পাথর মারে যে শাস্তি শরীয়তের, সেটা প্রযোজ্য হবে। এইভাবে শরীয়তের বিধানগুলো রাষ্ট্রে কায়েম হয়ে গেছে, কিন্তু আকীদা ঠিক হয় নাই, তাহলে সেটাও দ্বীন কায়েম হয় নাই। সেটা দ্বীন কায়েম, কারণ আমল বাস্তবায়ন করা, হুদুদ বাস্তবায়ন করার নাম শুধু দ্বীন কায়েম না। দ্বীন কায়েমের মুখ্য বিষয় আকীদার বাস্তবায়ন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ আকীদার কথা নির্দেশ দিয়েছেন, আকিমুদ্দীনের নির্দেশ দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কি দাওয়াত দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অন্য কিছু দাওয়াত দেন নাই, খালি তাওহীদের দাওয়াত, খালি তাওহীদের দাওয়াত, খালি তাওহীদের দাওয়াত। তার অর্থ হলো আকিমুদ্দীন মানে তাওহীদের বাস্তবায়ন, তাওহীদের কায়েম, তাওহীদের প্রচার প্রসার। সর্বশেষ পয়েন্ট, যে আমরা এখন বর্তমানে দ্বীন কায়েমের জন্য আমাদের করণীয় কি? দ্বীন কায়েমের জন্য করণীয় যেটি, সেটি হলো
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দুই জায়গায় একই আয়াত বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলছেন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন দুটি জিনিস সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, ওই দুটি জিনিস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত দ্বীনের উপরে ইসলামকে এজহার করে দিবেন, বিজয়ী করে দিবেন, স্পষ্ট করে দিবেন। তাহলে ইসলামকে বিজয়ী করার, দ্বীনকে কায়েম করার মাধ্যম হলো দুইটা, যেই দুইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। প্রথমটা কি? বিল হুদা, দ্বিতীয়টা দীনিল হক। এখন হুদা কি, দ্বীনে হক কি, এটা বুঝতে হবে কার থেকে? সালাফদের থেকে। কারণ আমরা কোরআন বুঝবো সালাফ থেকে, হাদিস বুঝবো সালাফ থেকে। তাহলে সাহাবায়ে কেরামরা যেটা বুঝছেন ওইটাই বুঝ কিয়ামত পর্যন্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এখানে হুদা মানে হলো আল ইলমুন নাফি, উপকারী ইলম। দ্বীনে হক মানে হলো আমলে সালেহ। তাহলে দ্বীন বিজয়ের অস্ত্র, দ্বীন বিজয়ের মাধ্যম এলমে নাফে, উপকারী এলেম এবং আমলে সালেহ। তাহলে দ্বীন কায়েম করতে চাইলে, দ্বীন বিজয়ী করতে চাইলে প্রথম নম্বরে নিয়োজিত হইতে হবে উপকারী এলেম এবং আমলে সালেহের মধ্যে। এজন্য এলেম অর্জনকারীরা মুজাহিদ ফি সাবিলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। তারা বড় মুজাহিদ, তারা দ্বীন কায়েমের বড় সৈনিক যারা এলেম চর্চার মধ্যে রত আছেন। অনেকে মনে করে মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেছে, মুসলিম শরীফ পড়াইতেছে, এরা তো খেদমতে দ্বীনের কাজ করতেছে, এরা তো একামতে দ্বীনের কাজ করতেছে না। কিন্তু মূল একামতে দ্বীনের কাজ হইলো ওই বুখারী শরীফ মুসলিম শরীফ পড়ানোটাই মূল একামতে দ্বীনের কাজ। কারণ ওই পড়ানো বন্ধ হয়ে গেলে তখন আর এই দ্বীনে থাকবে না। কিসের দ্বীন? কায়েম। ওইটার উপরে দ্বীন টিকে থাকে। এই জন্য এলেম চর্চা এক নম্বর কাজ দ্বীন কায়েমের জন্য। আমলে সালের সাথে লেগে যাওয়া এটা দ্বিতীয় কাজ। 3 নম্বর দাওয়া ইলাল্লাহ, মানুষদেরকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া। 4 নম্বর সবর ধরা। এগুলার মাধ্যমে একদিন এই ঈমান আমল যখন মানুষের সুন্দর হবে, শিরিক মুক্ত হবে, কুফর মুক্ত হবে, তখনই আল্লাহর ওই ওয়াদার বাস্তবায়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একামতে দ্বীনকে সঠিকভাবে উপলব্ধি করে একামতে দ্বীনের সঠিক পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এক একজন একামতে দ্বীনের দাঈ আল্লাহ হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। এই সম্মেলনে যা আলোচনা হয়েছে এবং যা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, বারাকাল্লাহু ফি হায়াতি। শাইখকে অসংখ্য ধন্যবাদ পবিত্র কোরআন এবং হাদিস থেকে দ্বীন কায়েমের রূপরেখা সম্পর্কে সামগ্রিক জ্ঞান প্রদানের জন্য। আমরা শাইখের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার জ্ঞানকে আরো বৃদ্ধি করেন এবং দেশের শিরক এবং বেদাতের মূলোৎপাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শাইখ ডক্টর মুজাফফর বিন মহসিন, যুগ্ম সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। শাইখকে তার নির্দিষ্ট বিষয়ে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নিচে রাখতে হবে। জি 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 জি, এটা তো উচিত না।
খুলেন, এটা খুলেন, এটা খুলে নিচে দিতে হবে। একভাবে তো দিবেই ওরা, কিন্তু আমাদের টার্গেট তো মানুষকে শোনানো কথা। জি জি, সেটাই তো। দেখাটাই তো অনেক আকর্ষণ।